খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম একটি রেসিপি হলে এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন আমি রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আর এরকম ফেওয়া মাছের দুটো শুটকি দিয়ে এই লতিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। এরপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা চামচ, রসুন বাটা, সামান্য একটু জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে একটু মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি কিন্তু এখানে দুটো ফেওয়া মাছের শুটকি নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো শুটকি দুটো আমি অ্যাড করে দিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এখন আমি শুটকির যে কাঁটাগুলো ওগুলো আমি ফেলে দিয়েছি। তো এরপর আমি লতিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এরপর মশলার সাথে শুটকিগুলো কষিয়ে এখন আমি লতিগুলো অ্যাড করে দিয়েছি। তো লতিগুলো দিয়ে এখন এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি এই লতিগুলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এইভাবে যদি ফেওয়া মাছের শুটকি দিয়ে লতিটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত মজা হয় সত্যি। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখেন যে এই রেসিপিটা খেতে কতটা মজার। ফেওয়া মাছের শুটকি দিয়ে এভাবে লতি রান্না করলে খেতে অনেক মজা হয়। তো এরপর আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে আমি রান্না করে নেব। কালারটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি ঢাকনা তুলে এখন আরও একটু নেড়েচেড়ে দিব। তো এরপর কিন্তু লতি রান্নাটা সম্পূর্ণ শেষ। এখন আমি পরিবেশন করে নিব। মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে। এখন আমি একটি বলের মধ্যে এভাবে লতিগুলোকে ঢেলে নিয়েছি। দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা, কালারটা কিন্তু মাশাল্লাহ